ওই ইসরায়েল ইহুদিরা একদিনে ফজর পরে 300 নবীদের শহীদ করেছে। কত বললাম? 300। ওই ইহুদি জাতি কোরআন মাজিদের হাদিস শরীফে ওদের জন্য অভিশাপ করা হয়েছে, লানত করা হয়েছে। যাকে আল্লাহ রসুল লানত দিয়েছে সে সম্মান পাবে কি করে? তাদের ঘর বাড়ি থাকবে কি করে? ওই রাশিয়া তাদের জায়গা দেয় না, এটা আমি বুঝতে পারছি। ওই চীন তো ইহুদিদের জায়গা দেয় না, লন্ডন জায়গা দেয় না, কিংবা ফ্রান্স জায়গা দেয় না, অস্ট্রেলিয়া জায়গা দেয় না, আমেরিকা দেখ না, তাদের তো অনেক সম্পত্তি, বাবা এখানে থাকো। জোর করে মুসলমানের গাড়ি চাপানো হয়েছে যাতে বিস্ফোরা নিয়ে মুসলমান সবসময় যন্ত্রণা। এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং কঠিন চাপ। প্রায় ধরে নেন 1 লক্ষের কম বেশি মানুষ মারা গেছে, 70% মহিলা এবং বাচ্চা। আর কত লক্ষ পঙ্গু হয়েছে সেটা আমি বলতে পারি। আশার আলো যে রাষ্ট্রসংঘ 145টি দেশ ফিলিস্তিন স্বশাসিত রাষ্ট্র ঘোষণা করার পক্ষে ভোট দিয়েছে, 12টি দেশ বিরোধিতা করেছে, ভেটো দিয়েছে। তার মধ্যে আমেরিকা আছে, ইসরায়েল আছে, লন্ডন আছে, কানাডা আছে। রাষ্ট্রসংঘ বলছে যে না, ওদের জায়গায় ওরা স্বশাসিতভাবে থাকবে। এখন খবর পাচ্ছি আজকে বোধহয় বৈঠক হচ্ছে কি গতকাল থেকে হবে, চলছে বোধহয়। আর সৌদি আরব সহ পুরো আরব জাহান, এমনকি ওটা হলো ইরান, তুরস্ক, সমস্ত দেশ এক বাক্যে সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের সিদ্ধান্ত প্যালেস্টাইনকে মুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করতে হবে। প্রথম আলহামদুলিল্লাহ, এটা আশা। তারা লড়াই করছে ফিলিস্তিনের, এটাও বলছে তাদের দুর্বলতা। উপরে বাবা আমেরিকা বসে আছে, কিন্তু তবুও একটু সুবুদ্ধি হয়েছে। একজোটে তারা বলছে যে না, ফিলিস্তিনকে স্বশাসিত রাজ্য হিসাবে ঘোষণা আমরা, এটা একটা দিক তৈরি করি। আমরা ভারতবর্ষে আছি, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি আমাদের